দেখিয়া মন ভরে না গো নবীজি, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মোহ, বলো না যেথায় আমার হায় হায় আবাবিলরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। ওরে আমরা মানুষ কপাল পোড়া, আরে ওই নবীকে চিনলাম ও বাবা যেতায়া শাহে মত, না বলো না যেতায়া আমার। কত বড় কষ্টের কথা, হিজরতের পাহাড়ে মাকড়সায় কবুতর তার ডিম পারিয়া বসিল সে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মোবাইল দিতে الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। وأيضا قال بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم
وعن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها وإن أمتي سيبلغ ملكها أوتيت الكنزين الأحمر والأبيض رواه مسلم جرب مرحبا وقال عليه الصلاة والسلام رضي الله في رضي الوالدين وسخط الله في سخط الوالدين رواه الترمذي جرب مرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ক্ষমতা থাকলে দাও, মাইকের ক্ষমতা থাকলে বাড়ায় দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার বাড়ি অনেক দূরে নবীজি আপনি কাঁদেন মদিনা নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী উদযাপন ও পীরে তরিকত আলহাজ হযরতুল আল্লামা মুফতি কাজী গোলাম মোহাম্মদ মহিউদ্দিন লতিফি পীর সাহেব কেবলার শুভাগমনে রানীদিয়া পশ্চিম পাড়া মরহুম আলহাজ জমিরুদ্দিন সাহেবের বাড়িতে বাৎসরিক নুরানি জলসা মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ খেলু মিয়া সাহেব, সাবেক মেম্বার রানীদিয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক মেম্বার রানীদিয়া, উদ্বোধক কারি মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব রানীদিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও শিল্পপতি আলা সৈয়দ জুবায়ের হোসেন জুয়েল সাহেব, সভাপতি গভর্নর বডি বরুড়া সুনিয়া কামিল মাদ্রাসা ও চেয়ারম্যান আল আরাফা গ্রুপ। আজকের মাহফিলের বিশেষ আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লামা মাওলানা মুফতি রুহুল কুদ্দুস রেজভী সাহেব খোলা খলিফা রেজভী দরবার শরীফ ওয়াইজেন একনাম হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাল কাদরি আরবি প্রভাষক খলার পাড় ওয়াজিদিয়া ফাজিল মাদ্রাসা আছেন হযরত মাওলানা আমিনুল ইসলাম জালালী সাহেব, শিক্ষক আড়াইশিদা কামিল মাদ্রাসা। আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত আছেন সৌজন্য আছে হাজিল আয়েস নৌ পরিবহন প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রহিম মিলন,
তরুণ সমাজসেবক রানী দিয়া। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে আর একটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি বৃষ্টি মাথায় নিয়েই আপনাদের এলাকায় আমি ঢুকেছি, এখন আবার বৃষ্টি ছাড়া প্যান্ডেলে ঢুকেছি। আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ আপনাদের দোয়া নেওয়ার জন্য আমাকে আসতে তৌফিক দিলেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকর হিসাবে আমি সহ আপনারা দোয়া করতে এসেছেন, আমি দোয়া পাইতে এসেছি। যে আল্লাহ আমাদের উভয়কেই এখানে হাজির করেছেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, আপনাদের রানীদিয়া গ্রামে আমি নতুন আসছি। পরমানন্দপুর গ্রামে আসছিলাম গত বছর না তার আগের বছর, রানীদিয়া আজকে আসলাম। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি আলেম সহ যত আলেম সমাজ আছে, আপনার আমার কবরে কোন কোন আলেম যাবে তাদের নাম কি জানেন? যাবে না? কথায় বোঝা যায় যা যাইবে। কোন আলেমই একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মেম্বার সাহেব বড় বিচারক নয়, চেয়ারম্যান সাহেব বড় বিচারক নয়, প্রধান মন্ত্রী বড় বিচারক নয়। বাসের পিছনে, গাড়ির পিছনে, ট্রাকের পিছনে একটা কথা লেখা থাকে, অনেক গাড়ির পিছনে আমি দেখেছি, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো নিজের বিবেক। ঠিক কিনা? যদি শ্রেষ্ঠ আদালত নিজের বিবেকই হয়, তাইলে আজকেও আমার কানে কথা আসছে, মাতবর সর্দার মেম্বার চেয়ারম্যান ভাইরা বিচার দিয়ে যায়। আজকেও আমার কানে কথা আসছে যে আপনাদের এলাকায় ভণ্ডরা আসতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভণ্ড কারে কয়? যাদের নামাজ রোজা থাকবে না, যারা সুদ খাবে, ঘুষ খাবে, কিন্তু আবার ওয়াজও করবে, যারা বেশরিয়াতি ভাবে চলবে, তাদেরকে ভণ্ড বলা যাইতে পারে। ঠিক কিনা বাবা? যে নিজেই নামাজ রোজা ইবাদত বন্দেগী করে না, আর একজনকে নামাজ পড়ার দাওয়াত দেয়। কিন্তু আমি তো আপনাদের বাসার ভিতরে নামাজ পড়লাম। আমি ঢাকা রাজধানী এই রানীদিয়া গ্রামের ইমাম আমি না, আমি ঢাকা রাজধানী ক্যাপিটাল সিটির একজন ইমাম। আমার পিছনে মাঝে মাঝে মন্ত্রী মিনিস্টাররাও নামাজ পড়ে, আমার পিছনে আমার র্যাবের হেড অফিস কিন্তু আশকোনায়, র্যাবের বড় বড় অফিসাররাও মাঝে মাঝে আমার পিছনে নামাজ পড়ে। বাবা জিরারি আমার, তাইলে যেই ভাইটা, যেই বন্ধুটা এই ভাষাটা ইউজ করলো, মনে হয় ভাইয়ের জ্ঞানে আমার ব্যাপারে আপনাকে অনুরোধ করলাম, আকুল আবেদন করলাম। আমার শত শত ওয়াজ আছে ইউটিউবের ভিতরে, আপনি মন দিয়া শুনবেন, কারণ শুধু আপনার উস্তাদের কথা শুনি না, একটা লোকের বিরোধিতা করা উচিত না। আপনারে আল্লাহ বিবেক দিছে, আপনারে আল্লাহ বিবেক দিছে, এই জন্য আমি সহিহ হাদিস নিজে পড়েছি। আমি নিজে সহিহ হাদিস, প্রথম বিচার হবে
নামাজের বিচার, আর একটা সহিহ হাদিস দেখলাম প্রথম বিচার হবে আকলের বিচার, যে তোমার যে আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কোন কাজে লাগিয়েছো। উস্তাদের কথা কেন শুনবেন? উস্তাদ বড় না উত্তর চাই, বাবা মা বড় না উস্তাদ বড়? কোরআন হাদিসের দৃষ্টিতে বাবা মা বড় না উস্তাদ বড়? বাবা মার সাথে উস্তাদের কোনো তুলনাই নাই কোরআন হাদিসের আলোকে। তাইলে ওই বাবার ব্যাপারে মার ব্যাপারে আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা 10 পারার 9 পৃষ্ঠার দ্বিতীয় আয়াত, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা বিবেকের কাছে কথাগুলি রেখে যাই, রেকর্ড হইলে ভালো হবে কথাগুলি, তাইলে আমিও ফাঁকি দিতে পারবো না, তারা শূন্যও কথা এদিক সেদিক করতে পারবে না, কথা ঠিক কিনা? কারণ কোরআন হাদিসের বাইরে আমিও না, আমার ভাইরাও না, আমি আবার গালিগালাজ জানি না, গালিগালাজ করি না, কারণ গালিগালাজ করি না মানুষ পক্ষে আসে না, বরঞ্চ দূরে চলে যায়। আমার দাদা হুজুর কাবলা শুরুতেই আমি কিন্তু পিসা হুজুর কেবলার নাতি, ওনার দরবার থেকেই আমাদের দরবারের খেলাফত, সেখান থেকে আমার খেলাফত। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, বিবেকের কাছে কথাগুলি রেখে যায়। আজকে উস্তাদের কথা শুনে অনেকে রসুলের মহব্বত বাদ দিয়েছেন। কেমনে বাদ দিলেন? আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, আমার আল্লাহ কয় দুনিয়ার যত ধন সম্পদ, যত নিয়ামত রাজি দেখতেছো এগুলা যত সামান্য, একেবারে অল্প নিয়ামত। যত কিছু দেখতেছো দুনিয়ার ভিতরে, এই দুনিয়ার ভিতরে গাছ আছে, পালা আছে, নদী আছে, নদ আছে, সাগর আছে, শত কিছু আছে। আমার আল্লাহ কয় কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, এগুলি যত সামান্য নিয়ামত। আর আমার নবীর ব্যাপারে 29 পারার 3 পৃষ্ঠায় আল্লাহ কয় ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছুর ব্যাপারে আল্লাহ কয়, আমি ওলিউল্লাহ কই না, আমার দাদা পিসা হুজুর কাবলা কয় না, মাহফিলের প্রধান অতিথি কয় না, আমার আল্লাহ কয় দুনিয়ার যত কিছু দেখো কলিল ইল্লা কলিল, কলিল মানে একেবারে অল্প, এগুলা তোমাদের জন্য সামান্য নিয়ামত, সামান্য জিনিস। কিন্তু আমার আল্লাহ নবীর ব্যাপারে কয় ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আর আমার নবীর ব্যাপারে কয় বন্ধু আপনার আখলাক মোবারক, মহান আখলাক মোবারক। দুনিয়ার সবকিছুর ব্যাপারে কয় কলিল, আর আমার নবীর ব্যাপারে কয় আজিম। আলেমরা যারা বুঝবে, আলিয়া নাই আর কমই নাই, প্রত্যেকটা আলেমী কথা বুঝবে। দুনিয়ার সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ কয় কলিল, ছোট্ট, আর আমার রাসূলের ব্যাপারে কয় আজিম, বড়। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা। একটু আগে আপনারা উত্তর দিয়েছেন, আমি প্রশ্ন করেছিলাম কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে বাবা মা বড় নাকি ওস্তাদ বড়? আপনারা উত্তর দিয়েছেন বাবা মা বড়। আল্লাহ এখন বাবা মার ব্যাপারে আল্লাহ কি বলতেছেন শোনেন। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানাকুম, তোমার মায়ের পেটের আপন ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু বানায়ো না। কে কয়? কে কয়? ওই আল্লাহ বলে দিল আউলিয়া তোমার বাবাকে, তোমার আপন ভাইকে বন্ধু বানাইতে পারবা না, তাইলে হুজুরে কে? বাবার কথা কইতাছে সাবধান, তারে বন্ধু বানাইতে পারবা না। আপন ভাইয়ের ব্যাপারে বলতেছে তারে বন্ধু বানাইতে পারবা না। কেন?
সেটা আবার আল্লাহ বলে দিবেন, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমার বাবা মা, যদি তোমার আপন ভাই ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, নাউজুবিল্লাহ বলেন, যে ঈমানের বিপক্ষে তোমার বাবাই কয়, ঈমানের বিপক্ষে তোমার ভাই কয়, তাইলে আমি আল্লাহ ঘোষণা করলাম ওই বাবারে আপন মনে কইরো না, ওই ভাইকে আপন মনে কইরো না। 28 পারার 10 পৃষ্ঠায় মনে হয়, অথবা অন্য পৃষ্ঠায় হতে, 4 পৃষ্ঠায় হতে পারে, আমার আল্লাহ 28 পারার মধ্যে আবার বলে দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, আখিরাতকে যারা বিশ্বাস করবে, ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, আল্লাহকে যারা বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, ওই মানুষগুলি রাসূলের বিরোধী মানুষগুলারে কখনো বন্ধু বানাইব না। কে কয়? আল্লাহ। আল্লাহর কোরআন থেকে বলছি, হাদিসে পড়ে যাব ইনশাআল্লাহ, হাদিসে পড়ে যাব, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি বাঁচায় রাখে। আল্লাহ বলতেছেন 28 পারায়, ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যদি আল্লাহ বিরোধী লোক, তোমার আল্লাহ বিরোধী লোক এবং রাসূল বিরোধী লোক, এই লোকগুলারে আল্লাহরে বিশ্বাস করন না, মানুষ কোনোদিন বন্ধু বানাইব না। কেন বানাইব না? বন্ধু বানাইব না, যদিও ওয়ালাউ কানু আবাআহুম, যদিও ওই নবী বিদ্বেষীরা তারা বাবা হয়। কে কয়? আল্লাহ। আল্লাহ বলতেছে, আল্লাহরে বিশ্বাস করে না মানুষ কোনোদিন রাসূল বিদ্বেষীরে কোনোদিন মহব্বত করব না, কোনোদিন তার সাথে ভালোবাসা হইব না, যদি সে তার বাবাও হয়। আমার আব্বাজিরা রে, খেয়াল করে কিছু কোরআন হাদিস শুনে যান। আমরা আর সুন্নি আলেম ওলামারা কেন রাসূলের প্রেমে পাগল, কোন কারণে? দাদা হুজুর কেবলা বলে গেল বুখারী শরীফের মুকদ্দমার রেফারেন্স দিয়ে, যে নূরের নবী রাহমাতুল্লাহ আলামিন আমার আপনার মরণের সময় বলছে না, বলছে না, বলছে না, কিতাবের রেফারেন্স দিয়া বলছে। মনে রাখবেন, জমিনের মালিক হইতে হইলে দলিল লাগে, কথা কয় না, যুক্তি দিয়ে কিন্তু জমিনের মালিক হওয়া যায় না। আমি যদি অরওয়াইল ব্রিজের, আগে তো ব্রিজ ছিল না, আমি প্রথম যখন আসি তখন ব্রিজ আসিল না, তো আমি যদি কই ব্রিজের গোড়ার যে আপনাকে দিকে নামতে বাম পাশের যে দোকানটা, বা সোজার যে দোকানটা, সোজা দোকানটা একটা ধরেন কনফেকশনারির দোকান, এখন আমার বাবা দাদাও চালাইছে ওই দোকানটা, আমার বাবাও চালাইছে, আমিও চালাই। হঠাৎ করে দোকানদারের মালিক যিনি, দোকানের মালিক যিনি, এর ফোলারা বড় হয়েছে, কয় হুজুর এতদিন দোকান চালাইছেন, দোকান আমার লাগবে। আমি বলছি কেন? দোকান তো আমার দোকান। কেমনে? আমি যে আমার দাদায় দোকান চালাইছে, আমার বাবা আছে, আমিও চালাইতেছি, এমনি গেটটা চলে যাও। জমিনের মালিক, দোকানের মালিক কেস করছে, সরাইল থানায় কেস করছে, সরাইল থানার ওসি কইছে আগামী বৃহস্পতিবার বেলা 11টার সময় উভয় পক্ষ দলিল নিয়ে আইবেন। এখন আমি অলিউল্লাহ হুজুর গেছি যুক্তি লয়া, আর দোকানের মালিক গেছে কাগজ লয়া। দোকানের মালিক গেছে দলিল লয়া, আর আমি গেছি যুক্তি লয়া। যুক্তি লয়া গেছি, সাব রেজিস্ট্রার কয় এই উভয় পক্ষ কাগজ দেন। আমি কই আবার তো কাগজ নাই, আমনেই কোন দাদাই চালাইছে, বাবাই চালাইছে, আমিও চালাই, দোকানের মালিক হইব কে? দোকানদারের মালিক হইব কে? ওসি সাহেব কয় হুজুর, ও হুজুর আপনারা না এত দলিল লইয়া গাড়াগাড়ি করেন, আজকে জমিনের মালিক হইতে আপনি যুক্তি লইয়াইছেন। হুজুর সব কিছু যুক্তিতে হয় না, জমিনের মালিক হইতে হইলে দলিল লাগে।
তা আমার নূরের নবীরে খাটো করতে চান, কোন আয়াত দিয়া খাটো বানাইবেন, কোন হাদিস দিয়া আমার নূরের নবীরে খাটো বানাইবেন? ও আমার সরাইলের বাবা, সরাইল না, সরাইলের বাবারা, ওরওয়াইলের বাবারা, রানী দিয়ার বাবারা, পরমানন্দপুরের বাবারা, পরমানন্দপুরের বাবারা, একটু শরম থাকা উচিত আমাদের সকলের। সেটা হলো আপনাদের ওরওয়াইলের মানুষের কি অবস্থা জানি না, আমাদের ঢাকা উত্তরায়, ঢাকা উত্তরায়, ঢাকা উত্তরায় মানুষ মারা গেলে গোরস্থানে নিয়ে যায়, গোরস্থানের কবরে রাখার সময় কই বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এটা কি আপনাদের দেশে কয়? আসলে আচ্ছা, এটা কিন্তু আমার একটু আশ্চর্য লাগতেছে। আমরা যারা রসুলকে অনেক মহব্বত করি, আমাদের তো আনন্দের সীমা নাই যে আমরা রসুলের মিল্লাতে শুইতে যাইতেছি। কিন্তু যারা কত দিক দিয়া, কোন আয়াত দিয়া নবীজিরে খাটো করা যায়, কোন হাদিস দিয়া রসুলের খাটো করা যায়, কোন কথা দিয়া নবীজিরে অসম্মান করা যায়, এই কথা এই কাজ যারা করে, এই ভাইগো কি রসুলের মিল্লাতে শুইতে শরম লাগবো না? এটা আমি আপনাদের বিবেকের কাছে কথাগুলি রাখতে যাচ্ছি। যারা আমার রসুলকে ইজ্জত করতে চান না, আপনি কেমনে রসুলের মিল্লাতে শুইবেন? আপনি যে ওস্তাদের কথা শুনে রসুলের মহব্বত বাদ দিয়েছেন, আপনার ওস্তাদের মিল্লাতে তো আপনাকে রাখা হবে না। আপনার যেই যার সাথে আপনি খাতির করছেন, যার খাতিরের কারণে আপনি রসুল বাদ দিছেন, খাতিরের মানুষের সম্মান দিতেছেন, এমন কোন ছাত্র কি পাওয়া যাবে? ছাত্রের সামনে ওস্তাদের যদি অনেক কটু কথা, মানে অনেক অপমানজনক কথা কয়, আর ওই ছাত্র যদি ক্ষমতা থাকে, এই ছাত্রকে ওই লোকটার বিচার করবে কি করবে না? তাহলে আমার নবী না হইলে কিছু হইতো না। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব তার বুখারী শরীফের মধ্যে ইবারত লিখে গেছে, সামান্য ওস্তাদ, যে ওস্তাদ, ওই ওস্তাদ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা আমিও জানি না, আপনিও জানেন না। সেই ওস্তাদের বিরুদ্ধে কেউ একটা কথা বললে, আপনার ক্ষমতা থাকলে তার আপনি জোতা দিয়া ফিরাইবেন। আর আমার নবী না হইলে আসমান জমি, লৌহ কলম, মানব দানব, জিন ইনসান ফেরেশতা কিছু হইতো না। বলেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, আওহাল্লাহু ইলা ঈসা আমিন বিমুহাম্মাদ আমর উম্মাতাকা আন ইউমিনু বিহি ফালাওলা মুহাম্মাদুম মা খালাকাতা ওয়ালা আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। ঈসা রূহুল্লাহর কাছে আমার আল্লাহ ওহী করলেন, ওহী পাঠাইলেন, সংবাদ পাঠাইলেন, ওরে ঈসা রূহুল্লাহ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার কাছে আমি আল্লাহ খবর দিলাম, খবর পাঠাইলাম। খবরটা হলো ঈমান আনতে হবে আমিন বিমুহাম্মাদ, ঈমান আনতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুধু তুমি একা না, একা না, একা না, ওমর উম্মতাকা, তোমার উম্মতদেরকে ঈমান আনার জন্য তাকিদ দিয়া যায়। ঈসা রূহুল্লাহ যখন এই খবর শুনছে, তিনি তাকিদ দিয়াও গেছেন। 28 পারার 11 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ দাওয়াতের কথা উল্লেখ করলেন। আল্লাহ যে বলেছিল তোমার ঈমান আনতে হবে, তোমার উম্মতদেরকে ঈমান আনার জন্য দাওয়াত দেয়া যায়, ঈসা রূহুল্লাহ দাওয়াত দিয়াও গিয়েছেন। 28 পারার 11 পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত, আমার আল্লাহ দাওয়াত দিলেন ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহরে বুখারী শরীফের ৫ম খণ্ডের মধ্যে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব মুস্তাদরেক হাকিম শরীফের রেফারেন্স দিয়ে তিনি একটা ইবারত লিখে গেলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হাদিসটা প্রমাণ হয়েছে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, আওহাল্লাহু ইলা ঈসা আমিন বিমুহাম্মাদ, ঈমান আনতে হবে ঈসা রূহুল্লাহর কাছে। আল্লাহ বললেন ঈসা রূহুল্লাহরে ঈমান আনতে হবে আমার হাবিবুল্লাহর উপর। শুধু তুমি একা না, ওমর উম্মাতাকা, তোমার উম্মতদেরকে ঈমান আনার জন্য তাকিদ দিয়া যায়, দাওয়াত দিয়া যায়। ঈসা রূহুল্লাহ দাওয়াত দিছেন। ওয়াইদ ক্বালা 28 পারার 11 পৃষ্ঠায়, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি
মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহরে আল্লাহ কইছে দাওয়াত দিতে। এই জন্যই সুন্নি আলেমরা মাঝে মাঝে ওয়াজে কয় আল্লাহর দাওয়াত দিছে নবী, নবীর দাওয়াত দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে রাসূলের দাওয়াত আমার আল্লাহ দিতেছে, আল্লাহর দাওয়াত দিছে, আল নবী কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথা কোরআনুল কারীমের 28 পারার 11 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বললেন। ভণ্ড কারে কয়? আপনাদের মাতবর সর্দার, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, থানার ওসিদের কাছে বিচার দিয়ে গেলাম। এইটা কি ভণ্ডদের ওয়াজ নাকি ভালো মানুষের ওয়াজ? এইটা আপনাদের বিবেকের কাছে প্রশ্নটা রেখে গেলাম। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ামিন বি মুহাম্মদ আমর উম্মাতাকা আইয়ুমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুম মা খালাকাতা। আল্লাহ কয় ঈসা রুহুল্লাহ রে, ওরে ঈসা রুহুল্লাহ, তোমাকে কেন ঈমান আনার জন্য বললাম? তোমার উম্মতদেরকে ঈমান আনার জন্য দাওয়াত দিতে কেন বললাম? শোনো 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 শোনো। আমি আল্লাহ মুহাম্মাদুম মা খালাকাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, ওয়ালা আদম, আদমের বানাইতাম না, ওয়ালা আদমের না বানাইলে এই পণ্ডিতই তো করত। আমার আল্লাহ আবার কয় আদমের ব্যাপারে, আমরা প্রত্যেকে আইছি আমার আল্লাহ 4 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত, আমার আল্লাহ সূরা নিসার প্রথম আয়াতে কয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমার আল্লাহ 4 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতে কয় একজন থেকে আমাদের সবাই আমার আল্লাহ বানাইছে। ওই একজনের কথা কইতাছে, আদমের বানাইতাম না যদি বন্ধুরে না বানাইতাম। এই কথা যখন ঈসা রুহুল্লাহ শুনলো, জানলো, বুঝলো, ঈসা রুহুল্লাহ বাইবেলের 17তম অধ্যায়, শুধু কোরআন হাদিস থেকে বলবো না, বাইবেল থেকেও শোনা যায়। বাইবেলের 17তম অধ্যায় ঈসা রুহুল্লাহ একটা দাবি করলেন আমার আল্লাহর দরবারে। বাইবেলের কত অধ্যায় বাবা? কথা কোন 17তম অধ্যায়। তুই কস কি মানে যে খুবই আমার, আমি কই 17কে 26তম অধ্যায় মানে যাইব। বাইবেলের 17তম অধ্যায় ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে একটা দাবি করলেন, মাওলা 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 রে, তোমার বন্ধুর যে সম্মান, তাওরাত দিছো, ইনজিল দিছো আমারে, আমার কিতাবের মধ্যে তোমার হাবিবুল্লাহর সম্মানের কথা বেশি। এখন আমি ঈসা রুহুল্লাহর একটা দাবি, আমার যদি কিতাব না দিয়া, আমাকে যদি তুমি নবী না বানায়া, আমাকে তুমি কিতাব না দিয়া, আমাকে রাসূল না বানায়া, আমাকে যদি তোমার বন্ধু যে জুতা মুবারক পাই দিবে কিতাবে দেখতেছি, ওই জুতা মুবারকের যে ফিতা মুবারক থাকবে, আমারে যদি নবী না বানায়া, কিতাব না দিয়া, তোমার বন্ধু যে জুতা মুবারক পাই দিবে, ওই জুতা মুবারকের ফিতা মুবারক থাকবে, আমি ঈসা রুহুল্লাহরে যদি ওই চাকরিটা দিতা, যখন তোমার বন্ধু জুতা মুবারক পাই দিবে, আমি ঈসা রুহুল্লাহ ফিতা মুবারক খুললা দিতাম, বান্দা দিতাম। আবার যখন জুতা মুবারক খুলবে, তখন আমি তার ফিতা মুবারক খুলনা, জুতা মুবারক খুলনা দিতাম। এই চাকরিটা যদি তুমি আমি ঈসা রুহুল্লাহরে দিতা, তাইলে মনে হয় নবী হওয়ার যে সম্মান আমার আরো বেশি বাইরা যাইতো। অথচ ওই ঈসা রুহুল্লাহর ব্যাপারে 16 পারায়, ওই ঈসা রুহুল্লাহর ব্যাপারে 16 পারার 6 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আমার আল্লাহকে ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতুর অর্থ কি আমার ভাইদেরকে জিগাইবেন। যদি সত্য কথা কয় তাইলে বলবে উলিদতুর অর্থ হইল মিলাদুন নবী। ওই ঈসা রুহুল্লাহ
সারহুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের 16 পারায় 6 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আমার আল্লাহ সূরা মারইয়ামে আমার আল্লাহ কয় আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু। ওই সারহুল্লাহ যেই দিন মিলাদুন নবী হয়েছে আমার আল্লাহ কয় ওই দিন আমি আল্লাহ তারে সালাম দিলাম। ওয়া ইয়াউমা আমুতু, আবার যেই দিন তিনি পরলোকমান, যেই দিন তিনি পর্দা করবেন ওই দিন তার প্রতি আমি আল্লাহ সালাম দিলাম। ওয়া ইয়াউমা উবআতু হাইয়া, আবার যেই দিন হাসরের ময়দানে উঠবে ওই দিন আমি সারহুল্লাহর সালাম দিলাম। সুবহানাল্লাহ। কে? আল্লাহ। ঈসা বুলিত মানে মিলাদুন নবী। আলেমদেরকে জিগাইবেন, আলিয়ার কওমি নাই, এটা প্রত্যেক আলেমে এই বুলিতের অর্থ জানে। এরপরে শুধু এখানেই না, 16 পারার 5 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে ইয়াহিয়া নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা। সুবহানাল্লাহ। ইয়াহিয়া নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা। আমার আল্লাহ কয় ইয়াহিয়া যেই দিন মিলাদুন নবী হয়েছে ওই দিন আমি আল্লাহ তার প্রতি সালাম দিলাম। ইয়াহিয়া নবীর মিলাদুন নবীর দিন আল্লাহ সালাম দেয়। ঈসা নবীর মিলাদুন নবী মানে পৃথিবীর মধ্যে শুভ আগমন। সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানলে শিরক জবাই করা হয়ে যাবে। বুঝাইতে পারি না। মিলাদুন নবী করলে গ্রামের মানুষ বাবারা বোঝে কিনা জানি না, মিলাদুন নবী না করলেই শিরক হওয়ার সম্ভাবনা আছে। ঠিক বলবেন হুজুর কেমনে একটু বুঝান। আল্লাহ কয় বন্ধু কুল হুয়াল্লাহু আহাদ, জানিয়ে দেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ। আল্লাহকে বন্ধু আর একটু জানিয়ে দেন আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি মানি আমি আল্লাহ কারো মুখাপেক্ষী, আমি আল্লাহ আমার কারো দিকে সাহায্য নিতে হয় না। খেয়াল করেন। এরপরে আল্লাহ কয় আর একটু জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আব্বাজিরা খেয়াল করেন কথা, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আমার নবীজির পৃথিবীতে আগমন হইছেনি। এখন এই আগমন যদি আপনি না মানেন তাইলে আল্লাহর সমকক্ষ নবীরে বানায় ফেলাইলেন। বুঝেন নাই মনে হয়? আল্লাহর সে জন্ম নাই, নবীর তো আগমন আছে। যদি নবীর আগমন মানি মিলাদুন নবী, সুবহানাল্লাহ কইতে হইব। আরো জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, আল হযরত মাওলানা আল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের জন্ম আছে না নাই? আছে। আল্লাহ কইতেছে আল্লাহর কোনো জন্ম নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহরেও কেউ জন্ম। আমার নবী তো পৃথিবীতে আগমন আছে। তো নবীর আগমন যদি আপনি না মানেন তাইলে তো আল্লাহর সমকক্ষ নবীরে বানায় ফেলাইলেন। আল্লাহ বলছে আল্লাহর জন্ম নাই কিন্তু নবীর তো আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো নবীর আগমন যদি আপনি না মানেন তাইলে আপনি আল্লাহর মতো বানায় ফেলাইলেন। বরঞ্চ আপনারা ভুলের মধ্যে আছেন। আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার বাবা, আপনি আমার মামা, আপনি আমার চাচা, পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই মিলাদুন নবী করলে শিরক হয় না, না করলে শিরক হওয়ার সম্ভাবনা আছে। কারণ নবীজির আগমন আছে, আল্লাহর তো কোনো আগমন নাই। আল্লাহর জন্ম নাই, আল্লাহর মৃত্যু নাই, ঠিক কিনা? আমার নবীর আগমন আছে, আমার নবীর রওজা মুবারকে যাওয়া আছে। যার কারণে মিলাদুন নবী করলে শিরককে জবাই করা হয়।
মিলাদুন নবী করলে শিরক শেষ হয়ে যায়, না করলেই নবীকে আল্লাহর সমকক্ষ বানানো হয়ে যায়। কারণ আল্লাহ সে জন্ম নাই, নবীর তো আছে, নবীর আগমন আছে না। এখন ঈসা রুহুল্লাহর আগমনের দিন আল্লাহ কয় আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু। আল্লাহ কইল কোরআনে, নবী কইতাছে হাদিসে। শুনেন, উলিদতু আল্লাহ কইছে কোরআনে, নবী কইতাছে হাদিসে। মুসলিম শরীফ ওয়ান আবি কাতাদা। আমি খুশি হয়ে গেছি আপনাদের বসা দেখে। কারণ না কেন খুশি হয়েছে শুনে এলেন, মানে গ্রাম অঞ্চলে তো ঘটনা কমু, গজল কমু, গ্রামের মানুষ আনন্দ পাইল। আমি ঘড়ি দেখে আলোচনা শুরু করছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কোরআন হাদিস শুনতেছেন, এটা আনন্দের বিষয়, শুকরিয়ার বিষয়। কারণ যত কিছুই বলেন কোরআন হাদিসের বাইরে কেউই নাই, আমিও নাই, আমার ভাইরাও নাই। আমি কি গালি দিছি কাউরে বলেন? শুধু ভুলগুলো ধরায় দিতেছি, মানা না মানা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি দলিলও দিব, সিএস খতিয়ার নাম্বার দিব ইনশাল্লাহ, এসএ খতিয়ার নাম্বারও দিব ইনশাল্লাহ, আরএস খতিয়ার নাম্বারও দিব ইনশাল্লাহ। এরপরে বিশ্বাস না করলে বিএস খতিয়ার নাম্বার দিব। এরপরে যদি না মানেন, লাস্টে আল্লাহ শিখাই দিছে, এই কোন ঝগড়াঝাটির দরকার নাই, আমি আল্লাহ শিখাই দিছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাস্টের কথাটা কইয়া যাবো, ভাই তোর ডালইয়া তুই থাক, আমার ডালইয়া আমি আছি। এর চেয়ে ভালো কথা কি বলতাম বলেন? কারণ আমার কথা তো রেকর্ড হচ্ছে, শত শত মোবাইল আমার কথা রেকর্ড হচ্ছে। আমি কাউর গালি দিছি? ইনশাল্লাহ দিব না। শুধু আমরা যে ভুলের মধ্যে আছি, ভুলগুলি ধরায় দিতেছি, মানা না মানে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেমন ভুল ধরায় দিছিল আমার আল্লাহ আবু জাহেলের, ভুল ধরায় দিছিল আমার আল্লাহ আবু লাহাবের, ভুল ধরায় দিছিল আমার আল্লাহ ওতবার, ভুল ধরে দিয়েছিল আমার আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের, ভুল ধরায় দিয়েছিল উবাই ইবনে খালফকে আমার আল্লাহ, কিন্তু হেদায়েত নসিবে নাই, নবী দেখেও চিনতে পারে নাই। আরে মাওলানা সরওয়ার রে, হাদিসটা গত পরশুদিন দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। রাসূলের সাহাবীরা আমার নূরের নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, আপনার জামানায় আমরা আছি, আমাদের পরে কি আমাদের যে সম্মানিত কোন উম্মত আপনার হবে না? আমার লাস্ট পৃষ্ঠা, মিশকাত শরীফের লাস্ট পৃষ্ঠা, আমাদের সম্মানের চেয়ে কি অন্য উম্মতের সম্মান আরো বেশি হবে না? আমার নূরের নবী জবান মোবারকে বলল, ও আমার রানী দিয়ার বাবারা, পরমানন্দপুরের বাবারা, ওরওয়াইলের বাবারা রে, কাউকে আপনি বন্ধু পাইবেন না মরণে, কবরে, হাসর, মিজানে। আমার নূরের নবীর আপনার আমার বন্ধু হিসাবে পাইবেন। বুখারী শরীফের 1249 নম্বর হাদিস। নূরের নবী কয়, ও ওরওয়াইলের উম্মতেরা, পরমানন্দপুরের উম্মতেরা, রানী দিয়ার উম্মতেরা, পৃথিবীর উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, সবাই তোমারে গোরস্থানে বিদায় দিতে যাবে, কেউ তোমার কবরে যাবে না। আমি বুখারী শরীফের 1249 নম্বর হাদিসে তোমাদেরকে জানিয়ে গেলাম, আমি নূরের নবী তোমাদের কবরে হাজির হব। সুসময় বন্ধু বটে, অসময় হায় হায় কেউ কারো নয়। সুখের সময় বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু দুঃখে পড়ে দেখেন কেউ কাছে নাই। কবরের মতো দুঃখের জায়গা হাসরের দিক, মানে আখিরাতের জয় ময়দানে আর নাই। ওই জায়গায় নূরের নবী কয়, কাউরে পাবি না রে, আমি নূরের নবীরে পাবি। কত বড় কষ্টের কথা, কত বড় দুঃখের কথা। কি হলো মুসলমানদের সমাজে? একটা মানুষ মারা যায়, মারা গেলে আপনারা তো মুরব্বী হইছেন, আব্বা বলেন, আপনাদের বাপ দাদারা কি মোনাজাত দেয় নাই মানুষ মরে গেলে? সত্য কথাটা মেম্বার সাহেব দিছে না? আপনাদের বাপ দাদারা
দিছে। এখন আমিও তো আছি হুজুর একজন, আমরা নতুন নতুন হুজুরেরা মোনাজাত দেই না। জানাজার মোনাজাত বন্ধ হয়ে গেছে না? আচ্ছা বলেন, কোরআন হাদিস পড়ে আসি, এই জিনিসটা বিবেক কি বলে? এই যে লোকটা চলে গেল রানী দিয়ার থেকে, আর কোনোদিন ঈদগায় পাবেন না তারে, আর কোনদিন মসজিদে তারে জুমায় পাবেন না। এই লোকটার জন্য যদি 500 লোক জানাজায় হাজির হয়, 500 লোক জানাজায় হাজির হইলে 500 লোক 3 বার করে কুল হুয়াল্লাহ পড়লে 500 কোরআন খতমের সওয়াব হইব। কত? 500 লোক যদি 3 বার করে কুল হুয়াল্লাহ পড়ে 500 কোরআন খতমের সওয়াব হবে। এই সওয়াবটা থেকে কেন মানুষগুলারে, মানে এই লোকটা যে লোকটা মারা গেছে তার মতো অসহায় আর কেউ নাই। আমি যেদিন মারা যাব আমার মতো অসহায় কেউ হবে না। এই লোকটার এই সামান্য সওয়াব তার অনেক উপকার হবে। অথচ আমরা বিদায় করে দিলাম, কতটুকু ভালো কাজ করলাম। বিদায় করলাম কি বলে? জানাজার নামাজটাই দোয়া। বিদায় করলাম কি বলে? জানাজা। ঠিক আছে, আমার ভাইয়ের সাথে আমার বন্ধুর সাথে কিছুক্ষণের জন্য আমি একমত হলাম যে জানাজাটাই দোয়া। তা দোয়ার পরে যদি আবারও দোয়া করি কোনো গুনাহ আছে না? দেখার যদি গুনাহ হয় তাহলে আপনি একা বন্ধ করবো, আমরা সহ বন্ধ করে এলাম। গুনার কথা কোথাও লেখা নাই। কারণ জোহরের নামাজ আমরা নফল 2 রাকাত 12 রাকাত করি। কেউ যদি কাউলে 12 রাকাতের পরে আমি আরো 10 রাকাত করবো, অসুবিধা আছে? এইটাই তো যদি ভাইরা দোয়াও কয়, জানাজার নামাজকে দোয়া বলবেন কেন? আপনি দাওয়াত দিতেছেন 2টা, কাজ করতেছেন একটা। ভাই সাহেব, শোক সংবাদ, রানী দিয়ার ওলিউল্লাহ হুজুর ইন্তেকাল ফরমাইয়াছেন। আমার কথাই কই, কার কথা কমকে বেজার হইল? সরলের কথা বলে সরল বেজার হইতে আমার কথাই কই। আল্লাহ কাজ বাকি আছে মাওলা, মাদ্রাসা মসজিদের কাজ, অন্য কোনো কাজ বাকি নেই, শুধু মাদ্রাসা মসজিদের কাজ বাকি। ওলিউল্লাহ হুজুর মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আগামী কাল সকাল 10:30 অনুষ্ঠিত হইবে। মরহুমের এইটা দেখুন না, আজ পর্যন্ত আমি শুনি নাই যে মরহুমের জানাজার দোয়া। কথা কন না? এটা একটা ছোট্ট বাচ্চাও বুঝবে যে দাওয়াত দিতেছে 2টা, কাজ হইতেছে একটা। কারণটা কি? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10 ঘটিকা হবে। মরহুমের জানাজায় হাজির হয়ে রুহের মাগফিরাত কামনা করবে। তাই নামাজের দাওয়াত দিচ্ছেন, নামাজ পড়লেন, মাগফিরাত দি করলেন না। আমার কথা বোঝেন নাই? এরপরে যদি কোন বলে হুজুর লাস্টের যে দোয়া আল্লাহুম্মা গফিরলি, আপনি কার লিগা দোয়া করছেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা, আপনি কার লিগা দোয়া করেন? এই লোকটার লিগা দোয়া কই, আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা, আল্লাহ যারা জীবিত এগরে তুমি মাফ করে দাও। অমাইয়াতেনা, যারা মইরা গেছে খালি হাই একলা না, যারা মইরা গেছে গা হেগরে মাফ করে দাও। এরপরে জানি কি? অমাইয়াতেনা ও শাহিদিনা, যারা উপস্থিত আছে এগরে মাফ করে দাও। ও গায়বেনা, যারা এখানে নাই, পৃথিবীর বহু দেশে, আমেরিকা, লন্ডন, সৌদি আরব আছে, হেগরে মাফ করে দাও। এরপরে কি রে? গায়বিনা ও সগিরিনা, এই পিচ্চি গুলারে মাফ করে দাও। দোয়া দোয়া দোয়া। কার জন্য দোয়া করতেছেন আপনি? এই লোকটার জন্য খাস ভাবে দোয়া কোথায়? নবী বললেন তার জন্য খাস ভাবে দোয়া করতে। আমি হাদিস বলবো একটু পরে, ইবনে মাজাহ শরীফের হাদিস, 5টা বড় বড় হাদিসের কিতাবের এই বুখারী শরীফের মধ্যে মনে কোন জায়গায় যেন আছে, মুকদ্দমার মধ্যে না টিকার মধ্যে, তা ভালো করে মনে নাই। এই দোয়ার ব্যাপারে যাক আগে শুনে নেন। অকাবিরিনা, বড়দের মাফ করে। এবার কি? অযাকারিনা, পুরুষ না, পুরুষ গুলার মাফ করে দাও। অসানা, বেডির আর আইতারে নাই, বেডি গুলোর মাফ করে দাও। আল্লাহ দোয়াটা কাল লাগিয়া করতেছে। এত লোকের জন্য দোয়া করলেন, আমার নূরের নবী কয় ইবনে মাজাহ শরীফ, আরবিটা তো অনেকে পড়তে পারবেন না, এমনি ফতোয়া দিতে অসুবিধা নাই, ফতোয়া দিয়া ফেলান। আরবি টু আরবি যেই ইবনে মাজাহ অনেকেই পড়তে পারবেন না, অনেকেই পারবেন না। এই আরবি টু আরবি ইবনে মাজাহ শরীফে এটা অনেকেই পারবেন না। বাংলাটা কইয়া যায় ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা বাংলা করছে, ওইটার 40 থেকে 50 পৃষ্ঠার মধ্যে পাবেন। নবীজি তো নবীজি নিজেই শিখাই গেছে নিয়ত,
যে সবার লেগে দোয়া করলো, এই লোকটার লেগে খাস দোয়া করি। নবী কইতাছে কি জানি হাদিসটা জানি কি, ইদা সাল্লাইতুম, যখন তোমরা জানাজার সালাত আদায় করবে, আলাল মাইয়িতে, এই মৃত ব্যক্তি যেই জানাজা পড়তাছো, ফাআখলিসু, খাস ভাবে, লাহু দুআ, আবার তার জন্য একটু দোয়া করো। হাদিস মানবেন না আমি ওলিউল্লাহ হুজুরে মানবেন? আমার কথাই বলতেছি, হাদিস মানবেন না আমি ওলিউল্লাহ হুজুরে মানবেন? তা হাদিসের নূরের নবী জবান নওয়া আমার নবীরে মানবেন না আমি ওলিউল্লাহ হুজুরে মানবেন? তা আমার নবী বলতেছে যার জানাজা পড়ছো, ইদা মানে যখন, সাল্লাইতুম মানে জানাজার নামাজ, যখন জানাজার নামাজ পড়ছো, আলাল মাইয়িতে, অন্য কোন মাইয়িত না, এই মাইয়িতের জানাজা পড়ছো, এখন তার লাগি একটু খাস করে দোয়া করো। আবার ফাখলিসু মানে খাস ভাবে, লাহু দুআ, এর জন্য আবার একটু দোয়া করো। তাই নবীজি কি বুঝে নাই? আল্লাহ আস্তাগফির, এই কই কথা কইলো তো গুনাহ হয়ে যায়। নবীজি কইয়া গেল যে তোমরা যদি জানাজার নামাজটা দোয়াও করো, তারপর আমি কইলাম আবারও দোয়া করো, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধুরা সব জায়গায় যদিও না, বন্ধুরা আমার এই মানুষটা যদি জানাজার নামাজের পরে একটু মোনাজাত দিত, তাইলে মাটিও দিত। কথা কয় না, কথা কয় না, দোয়া নাই, এই জন্য মাটিও দেয় না মানুষ। এই মুসলিমে আত্মীয় স্বজন কিছু থাকে, আমি দেখলাম মিজানের পাল্লা যখন ওজন হবে, নেকিবতী ওজন হওয়ার সময় হঠাৎ করে অনেক ইমানদারের গুনার কারণে নেকের পাল্লা কম হয়ে যাবে। হঠাৎ করে একটা পুটুলি আসবে, কাপড় পেছনে একটা পুটুলি এসে নেকের পাল্লায় পড়বে, নেকের পাল্লায় পড়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। কিতাবটা গত সপ্তাহে আমি শোয়ার আগে কিতাব পড়তে পড়তে ঘুমাইতেছিলাম, হঠাৎ করে এই কথাটা দেখলাম। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের ব্যাপারে আমার আল্লাহর কত দয়া হবে। হঠাৎ করে একটা পুটলি আইসা পড়বে নেকের পাল্লার মধ্যে, নেকের পাল্লার মধ্যে পুটলিটা আইসা পড়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হবে। এই লোকটা জান্নাতের মেহমান হয়ে যাবে। এই লোকটা বলবে, ও ফেরেশতারা, আমার যেই পুটলির কারণে, যেই পোটলাটার কারণে আমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে, ওই পোটলাটার থেকে কাপড় সরায়া আমার একটু দেখাও, পোটলার মধ্যে কি, পোটলার মধ্যে কি। কাপড় খুলে ফেরেশতারা দেখাইতে যাবে, দেখাইতে যায় দেখা যাবে কাপড় খোলার পরে সামান্য এক মুষ্টি মাটি দেখা যায়। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে মাটি গুনে কি? আমার আল্লাহ বলে দিবে, ফেরেশতারা জানিয়ে দাও, ওই যে তিনি ওরওয়াইল রানী দিয়া গ্রামে আব্দুল সাত্তারের জানাজার নামাজে গেছিল, জানাজার নামাজটা পইরা দোয়া কইরা সে আর বাড়ি যায় নাই, মাটি দেওয়া পর্যন্ত রয়ে গেছে। ওই যে এক মুষ্টি মাটি দিছিল রানী দিয়ার আব্দুল সাত্তারের কবরে, ওই মাটিটা আজকে নেকের পাল্লা যখন কম হয়ে গেছে, মাটিটা দৌড়াইয়া আইসা নেকের পাল্লায় হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। যা কইছে কইছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে কয়েকটা জিনিস আপনাদেরকে শিখায় গেলাম। এরপরে যদি কোনো ভাই জানাজারে দোয়াই কইতে চান, দোয়া করতে তো উযু করা লাগে না রে ভাই, কথা কোন টাকা? অনেক মহিলারা উযু নাই, গোসল নাই, ধান হিদ্ধ করছে, বৃষ্টি আইতেছে, আল্লাহ উযু কিন্তু নাই, আল্লাহ ও আল্লাহ বৃষ্টিটা দিও না, আল্লাহ আল্লাহ। কথা ঠিক কিনা রে বাবা? বোঝা গেল উযু ছাড়াও দোয়া করা, কিন্তু উযু ছাড়া কি জানাজা নামাজ পড়া যাবে? বোঝা গেল দোয়া নাই না নামাজ। দোয়া করতে কি পশ্চিম দিকে ফিরার কোন শর্ত আছে নি রে? নাই। দোয়া আপনি উত্তর দিকে করতে পারবেন, দক্ষিণ দিকে করতে পারবেন, পূর্ব দিকে করতে পারবেন, পশ্চিম দিকে করতে পারবেন, দোয়ার লেগে কোনো অসুবিধা নাই। এই জন্য যদি তারপরও কেউ অসুবিধা মনে করে, আল্লাহ অসুবিধা নাই, আমি কোরআন দিয়া জানাই দিলাম, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে চাবি আমি আল্লাহ এই দিকে আছি। চান্দুর বাপেরা, চান্দুর বাপের কথা কি কইতাম। আরে তাইলে দুই তিনটা জিনিস শিখাই গেলাম। মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে কখনো ভালো কাজে বাধা দিয়েন না।
আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজের বাধা দিতে কইছে। আজকে অসৎ কাজে কোনো বাধা নাই। অরওয়াল বাজারে কি টেলিভিশন চলে না? চলে। কোন হুজুর বাধা দিছে? অরওয়াল বাজারে কি আলতু ফালতু গান চলে না? চলে। হুদা চলে কি রে? কথা বলতে না চলে কিনা? বাধা দিছে কেউ? এই রানী দিয়া অরওয়াল বাদ দিলাম, রানী দিয়া গ্রামে কি সুদ ঘুষের ব্যবসায়ী নাই? হুজুরে কয়দিন বেদাত হারামের ফতোয়া দিছে? দেয় নাই। নাই, বরঞ্চ ওই সুদের ব্যবসা যেই ভাই করে, ওই ভাই দাওয়াত দিলে 1 লাখ দিয়ে হার করে তাড়াতাড়ি যায় গিয়া। আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আমাদের আলেম সমাজের উপায় হবে কি কিয়ামতের ময়দানে? আমিও তো একজন আলেম, যদি আমি ভালো কথা বলি ইনশাআল্লাহ আমার উপায় হবে। আর যদি আমি আমার কারণে যদি মানুষের ইবাদত বন্ধ হয়ে যায়, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ হিসাব আল্লাহ ছাড়বেন না, হিসাব দিতে হবে। কিন্তু সেই হিসাবটা যদি ভালো রাস্তায় হয় তাহলে আমার উপকার হবে। আমার বাবাজিরা রে, সাহাবীরা জিজ্ঞাসা করলো, নবী গো, আমরা আপনারে দেখে বিশ্বাস করছি, দেখতেছি, শুনতেছি, যখন মন চায় মনটা ভইরা তাকায়া থাকি। আমাদের পরে যারা আসবে আপনার উম্মতেরা, আমাদের সম্মানই মনে হয় সবচেয়ে বেশি হবে। আমাদের পরে আর এত সম্মান কেউ পাবে না। আমার নূরের নবী কয়, আমার আখিরি জামানার নবী, আখিরি জামানার উম্মত গুলি, তোমরা আমারে দেখে বিশ্বাস করেছো। আরে আমি নবীরে যারা না দেখা বিশ্বাস করবে, আমি রাসূলের যারা না দেখা বিশ্বাস করবে, আমি রাসূলের না দেখা যারা ভালোবাসবে, আমি নবী আজকে তোমাদের ঘোষণা শুনিয়ে দিয়ে গেলাম, তোমরা দেখা আমারে মানছো, দেখা ভালোবাসছো। আর আমার আখিরি জামানার উম্মত গুলি কিয়ামত পর্যন্ত যারা আমারে না দেখা ভালোবাসবে, না দেখা আমার প্রেমে পাগল হয়ে যাবে, তাদের সম্মান তোমাদের থেকে আর অনেক বেশি হয়ে যাবে। আরো জোরে বলে কাউকে গালি দিছি আমি? ইনশাআল্লাহ দেব না। শুধু কোরআন হাদিসের কথাগুলি শুনে যাব আমাদের। আর এই কথাটাও তো জানেন, আমার মনে হয় একটা মাদ্দুর সর্দার মেম্বারদের মানে অস্বীকার করতে পারবে না। বলে আব্বা, বাবা আপনার বয়স কত হবে? আব্বা দেখেন 70-80 কাছাকাছি ওনার বয়স। আব্বা আপনি বলেন, আগের মানুষ বেশি ভালো ছিল না বর্তমানের মানুষ বেশি ভালো? এই যে মেম্বারটা বলে বললাম যে আগের মানুষ কত ভালো ছিল, আগের মানুষের সাথে কোনো তুলনা নাই। এরপরে যদি জিগাই, আগের আলেমগুলি বেশি ভালো ছিল না বর্তমানের আলেমরা বেশি ভালো? যদি আপনারা সত্য কথা বলেন তাহলে বলবেন আগের আলেমরা অনেক ভালো ছিল, যার কারণে গাছে নতুন আম হইলে ওই যে লেখাপড়া জানতো না আলেম, হেরে আগে আমরা খাওয়াইছে, এরপরে নিজেরা খাইছে। আমার বয়স 47 চলে, আমার বয়সে যারা তারাই কইতে পারবেন, বেশি বয়সের গা লাগবে না। আমার বয়স 45-46 বছর, যাদের বয়স গাই নতুন গাই বিয়াইছে, প্রথম দুধরা, ওই হুজুর কিন্তু সামান্য ক্লাস 2 পড়া বা বাংলা লেখাপড়া জানেও না, কোরআন শরীফ কোন রকম পড়তে জানে। মসজিদে বেতন দিচ্ছেন 25 টাকা, 30 টাকা, 35 টাকা, কথা ঠিক আছে না বাবা? ঠিক আছে। অথচ গাই বিয়াইলে উনি পীর সাহেব না, পীরের একটা মুরিদও না, কোন রকম লেখাপড়া জানে, নতুন গাই বিয়াইলে প্রথম দুধরা হুজুর লেখা হয়েছে না? আর আজকে ক্ষীর পাকায় ওকায় না, কি এর হুজুর এরকম, হুজুর বুঝে বদ না। কথা বলেন, আমার কথা ঠিক আছে কিনা? আগে ধান কাটলে প্রথম 5 কেজি ধান, 2.5 কেজি ধান, 2 সের ধান আগে হুজুরে দিছে, তারপরে ধান সিদ্ধ করছে। আমার মনে আছে, আমার বয়সে যাদের মনে থাকার কথা। বোঝা গেল আগের আলেমদের সাথে বর্তমান আলেমদের কোনো তুলনাই।
নাই। আবার এই কথাও তো রানী দিয়াও কয়, পরমানন্দপুর কয়, ওরওয়াইল কয় যে পুরান চাউলে নাকি ভাতে বারে, নতুন চাউলে ভাতে বারে। আমি জীবনও শুনি নাই, পুরান চাউলেই। তাইলে আপনারা পুরান আমলগুলি বাদ দিতেছেন, নতুন আমল ঢুকাইতে চাইতেছেন, এইটা ভালো জিনিস না। আপনার কি ওই মানুষ কিনা আমার জানা নাই? আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ওয়াকানা ফিল মাদিনাতু তিসআতু রাহতুন ইউফসিদুনা ফিল আরদি। শহরে 9 জন ফাসাদকারী ছিল। কয়জন বাবা? 9 মানে 9 না বাবা, শুনেন কোরআন। আমি তো সৌদি আরব থাকছেন বলে 23 বছর। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয় ওয়াকানা ফিল মাদিনা, মাদিনাতি মানুষ শহর। আমার আল্লাহ কয় ওয়াকানা ফিল মাদিনাতু তিসআতু রাহত, 9 মানে 9, তিসআতু রাহত ইউফসিদুনা ফিল আরদি। শহরে 9 জন ফিতনাকারী ছিল, 9 জন ফাসাদকারী ছিল। আল্লাহর কোরআনে আল্লাহ কয় ইউফসিদুনা ফিল আরদি, তাদের কাজই ছিল সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। তাদের কাজই ছিল এই সমাজ জমিনের মধ্যে ফিল আরদি, জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করা। ওয়ালা ইসলিহুন, কোনদিন তারা ফয়সালা চাইতো না। কে কইতাছে? আল্লাহ। ওই 9 জন কিন্তু একসাথে মারা যায় না, আস্তে আস্তে তাদের বংশ পরিচয়, তাদের বংশ, ছেলে মেয়ে, নাতি নাতনি আইতে আইতে এই পর্যন্ত কিন্তু আইছে। নাইলে ভালো কাজে কেন বাধা আসবে? আজকে আমার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে আমি বাদ দিই না, যদি আমার ছেলে এখন এগুলা চালানোর বয়স হয় নাই, তারপরও বলছি আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার ছেলে এই বড় বড় মোবাইল কিনে সারাদিন কি দেয়? সারাটা দিন আপনার ছেলে, আমার মেয়ে কি দেখে? তারা যদি সত্য কথা বলেন তাহলে বলতে হবে বেশি ভালো জিনিস দেখে না। সারাটা রাত ছেলে মেয়েগুলি পরীক্ষা করে দেখেন, টেবিলে বসে তো শুয়ে পড়ছেন, একদিন পরীক্ষার ছলে আলাদা জায়গা যাবেন, জায়গা দেখবেন আমার মেয়ে, আপনার ছেলে তারা কি করতেছে। ওয়াজ করা উচিত ছিল কি, আর আমরা করতেছি কি? উচিত ছিল কোরআন হাদিস ইজমা কিয়াস এই সমস্ত কাজের বিরুদ্ধে, পোলাপান যাতে নষ্ট না হয় এদের বিরুদ্ধে কথা বলা। অথচ বলেন, কসম দিয়া জিগাই, খোদার কসম দিয়া জিগাই, নবীর কসম দিয়া জিগাই, মিলাদ পড়লে কোন ছেলে মেয়ে নষ্ট হয়? জানাজার মোনাজাত দিলে কোন ছেলে মেয়ে নষ্ট হবে? কিন্তু টেলিভিশন দেখে দেখে, এই ইন্টারনেট দেখে দেখে ছেলে মেয়েরা স্টার জলসা দেখে, কি জানি আছে না স্টার জলসাই, তো কিরণমালা, স্টার জলসা, স্টার ফেলাস, হ্যাঁ, এদুলার ব্যাপারে বাধা দেন না। ওরওয়াইল বাজারে কত আলতু ফালতু গান বাজায়, কথা কথা আছে না মানুষের মাঝে? এখন গজল তো শুনে দিলাম না, গানে শুনে তো করে অনেক টাইম হয়েছে, তাইলে একটা গজল শোনানো যায়, শোনাইতাম। হ্যাঁ, তাইলে আজকে কি এই স্বীকৃতি দিলেন কিনা? আমি ঘড়ি দেখি, এই যে এইটা টাইম সহ রেকর্ড হইতেছে, কতক্ষণ ধরে আমি ওয়াজ শুরু করছি, এটা উঠে গেছে। সুন্নি আলেমরা গজল ছাড়াও কোরআন হাদিস দিয়া শুধু ওয়াজ করতে, এটা কি আজকে প্রমাণ হইল নি? 1 ঘন্টা 4 মিনিটের মতো আমি ওয়াজ করে ফেলেছি, গজল কিন্তু কই নাই। আমার বাবারা আর একটু ওয়াজ করে, হ্যাঁ, এটা আশায় থাকে, আশায় থাকা ভালো, আশায় থাকা ভালো। দেখিয়া মন ভরে না গো নবীজি, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা, বলো না যেথায় আমার, দেখিয়া মন বহরে না গো নবী, দেখিয়া মন বহরে, যেথায় আমার, না বলো না যেথায় আমার
গজলটা বলার 1 মিনিট তো হয় নাই, 30 সেকেন্ড হয়েছে গজলটা বলছি, তারপরে সমালোচনা হইব। শোনেন, আবু জাহেলের বাড়ি জানি কই? আবু বকর সিদ্দিকের বাড়ি দুজনের বাড়ি মক্কায়। একজনের বাড়ি পায়খানার টাট্টি, আর একজনের বাড়ি মসজিদ। কি? দুজনের বাড়ি মক্কায়, একজনের বাড়ি টাট্টি, বোঝে? হ্যাঁ, জীবনের প্রথম শুনছি টাট্টি, এরপর হয়েছে পায়খানা। এই অফিসটার বড় দাম, একটা মানুষের 2-3টা নাম হয়, এই অফিসের নাম 7-8টা। হ্যাঁ, টাট্টি প্রথম জীবনে মায়ের বাবা শিখেছে টাট্টি, এরপরে হয়েছে পায়খানা, আর একটু উন্নত হয়েছে টয়লেট, এরপরে আর একটু উন্নত হয়েছে লেট্রিন, আর একটু উন্নত হয়েছে ওয়াশরুম, আর একটু উন্নত হয়েছে বাথরুম, এরপরে কয় হাম্মাম। এটা সৌদি আরবের ভাষা। এই অফিসটার বড় দাম। তা আবু জাহেলের বাড়িও মক্কায়, আবু বকরের বাড়িও মক্কায়। এই ওয়াজটা করার পর আমার ওয়াজ না করলেও চলে। একজনের বাড়ি পায়খানার টাট্টি, আর একজনের বাড়ি মসজিদ, আল্লাহর মসজিদ। আবু বকরের বাড়ি পায়খানার টয়লেট, আর আবু বকরের বাড়ি আল্লাহর ঘর, মসজিদ। যারা হজে গেছেন তারা দেখে আসছেন, যারা যাবেন তারা দেখে আসবেন। মক্কা হিলটন যেটা, এটার 4 তলায় লেখাই আছে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু জাহেলের বাড়ি লেখা আছে হামামা টয়লেট। টয়লেটের লাস্টে এসও লাগাইছে, টয়লেটস। বাস্তব ঘটনা দেখাচ্ছি আমি। কারণ কি, দুজনের বাড়ি মক্কায়, দুজনের বাড়ি তো মসজিদ হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে একজনের বাড়ি হইল টয়লেট, আর একজনের বাড়ি মসজিদ। কারণ কি? কারণ হলো আবু বকর রাসূলকে ভালোবাসে, আর আবু জাহেল নবীকে কষ্ট দিছে। আবু জাহেল আবু বকর রাসূলের পক্ষে ছিল, আবু জাহেল নবীজির বিপক্ষে ছিল। আপনারা কি করবেন? আপনারা নিজেরা বিবেক খাটাবেন। খবরদার, অনুরোধের সুরে বলছি, আকুল আবেদনের সুরে বলছি, কোন হুজুর আপনার কবরে যাবে না। কিন্তু বুখারী শরীফের 1249 নম্বর বুখারীর হাদিস, অন্য কোন হাদিস না, ওই বুখারীর 1249 নম্বর হাদিসে নবী বলছে, আমি নবী তোমার কবরে আসব। এবং এবং আবারও মনে করিয়ে দেই, আপনাকে কোন হুজুরের মিল্লাতে রাখা হবে না, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। বিবেক কোথায় গেল মানুষের? বিবেক গেল কোথায় যে রাসূলের মিল্লাতে শুইতে হবে আমাকে, ওই রাসূলের সাথে? আচ্ছা, একটা কথা বলেন তো, যদি মেম্বারের কাছে আমার কোনো কাজ থাকে, তাইলে কি মেম্বারের সম্মান করবো না অসম্মান করবো? বাবারে, আব্বাজিরা রে, ভালো কাজে অনুপ্রেরণা দিবেন, ভালো কাজে অনুপ্রেরণা দিবেন, খারাপ কাজে বাধা দিবেন। যেমন গান বাদ্য খারাপ, নামাজ না পড়া খারাপ, কথা ঠিক কিনা বাবা? সুদ ঘুষ খাওয়া খারাপ, সুদ ঘুষ দেওয়া খারাপ। এরপরে বাবা নাচ গান করা খারাপ। এরপরে কি বলে, বেপরদায় চলা খারাপ। আর কতগুলো কত দেখাইতাম। এরপরে মানুষের জমিন দলিল ফলিল নাই, আমি শক্তি আছে বংশের, গ্রামের অঞ্চলে বংশের শক্তি রাখতে, যদি কারো লাডির শক্তি বেশি থাকে, আল্লাহ, লাডির শক্তি যদি গ্রামে কারো বেশি থাকে, এরা করে পাত্তা দেয় কোন রকম। আপনার দেশে তো দেশি অস্ত্র আছে, একটু বেজার লাগে, ঠিক কিনা? দেশি অস্ত্র লয়ে বেড়ে থাকে, ঠিক কিনা রে? দেশি অস্ত্র লয়ে বেড়ে যান। দরকার কি এই সমস্ত ঝগড়া ফাসাদ? ভালো না। একজনের যার জমি সেই খাবে, আপনি কোন জাল দলিল করতে যাবেন? এই সমস্ত কাজের জন্য কোরআন হাদিসে যে সমস্ত কথা লেখছে, যে যারা মানে কোন কাগজপত্র নাই, বাপদাদাও মালিক না, সে শক্তির বলে জমিনের মালিক হয়ে গেছে, ওই জমিন তার মাথার উপর দিয়ে দেওয়া হবে, সে জমিন মাথায় করে থাকতে হবে, নিচেও ফেলাইতে পারবো না, এদিক সেদিকও করতে পারবো না, পিছন দিয়ে পায়খানা পড়তে থাকবো, পেশাব করতে থাকবো, কিন্তু মাটি ফালাইতে পারবো না, ওই জমিন পুরাটা।
কি সুবহানাল্লাহ, এনে নাউযুবিল্লাহ বলতে হবে। সব জায়গায় কি সুবহানাল্লাহ বলতে আমার মালিক যে সব শেষ। গজলটা কইলে না, দেখে আমন ভরে লাগো নবীজি, দেখি আমন ভরে না যেথায় আমার সাহেব, বলো না যেথায় আমার হায় হায় আবাবিলরা থাকে রওয়া যায়, কবুতর তার ঠোঁট লাগায়া গম্বুজ চুমা খায়। ওরে আমরা মানুষ কপাল পোড়া, আরে ওই নবীকে চিনলাম ও বাবা যেতায়া সাহেব, না বলো না যেতায়া আমার। কত বড় কষ্টের কথা, হিজরতের পাহাড়ে মাকড়সায় কবুতর তার ডিম পারিয়া বসিল সে। কিরে মানুষ, আমার নবীজি কবুতর দেখে চক্ষু মুবারক দিয়ে গাল মুবারক বেয়ে বেয়ে পানি ছেড়ে দিলেন। কবুতর, মক্কার মানুষ আমারে চিনল না, আর তুমি আমার হিজরতের পাহাড়ে এসা বাসা বানিয়ে ডিমও বাইরা ফেলাইলা। মাকড়সা, যে মাকড়সার ব্যাপারে 20 পারার 20 পৃষ্ঠায় আসছে, হাফেজ সাহেব ছেলেরা জানবে। মাতালুল্লাযীনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। ইত্তাখাযা বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলতেছেন পৃথিবীর মধ্যে যত ঘর দুয়ার আছে, মাকড়সার ঘর হইল সবচেয়ে দুর্বল। কে বলতেছেন? আল্লাহ। ওই মাকড়সা নবীর চিনছে, ওই মাকড়সা নবীর চিনে। হিজরতের পাহাড়ে আমি 3 বার ঢুকছি, যেই পাহাড়ে যেই গুহায় আবু বকরের সাপে কামড় দিছে, ওই গুহায় আমি 3 বার ঢুকছি। আলহামদুলিল্লাহ বলবেন না? 3 বার ঢুকি আমি গুহার পাথরের পাহাড়ে, ওই পাথরের কাছে নাকটা লাগায়া বললাম, পাথর রে, সারা পৃথিবীতে কত পাথরের পাহাড় আছে, কিন্তু তুই পাথরের পাহাড় কত ধন্য, কারণ আমার নূরের নবীর শরীর মোবারকের ছোঁয়া তোমার মধ্যে লেগেছে। তুমি কেমন নূরের নবীর ঘেরান মোবারক তোমার পাথরের মধ্যে রেখে দিয়েছিলি। আমি বারবার চুমা দিছি, বারবার নাক লাগাইছি, মনে হয়েছে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের ঘেরান মোবারক এখনো ওই পাহাড়ের মধ্যে আছে। নূরের নবী গুহার মধ্যে মাকড়সা আইসা জাল বুনাইল। যদি কাফেররা আইসাও পড়ে, যাতে আমার জাল বুনানি দেখে বুঝতে পারে নবী যদি ঢুকতো তাইলে জাল বুনানি থাকতো না, এই জন্য জাল বুনাইয়া দিলাম। মাকড়সা গেল এই নিয়ত কইরা, কবুতর গেল এই নিয়ত করে, কবুতর গেল নিয়ত করে আমি বাসা বানাইলে ডিম দিলে, কাফেররা যদি আইসাও পড়ে, আইসা যদি দেখি আমি কবুতর ডিম পারছি বাসা বানাইছি, তারা বুঝতে পারবে নবী যদি গুহার মধ্যে ঢুকতো তাইলে আর বাসা থাকতো না, ডিম দিতে পারতো না। এই চিন্তা করে কবুতর এই কাজ করলো। আমার নূরের নবী দোয়া করতেছেন, ওরে কবুতর, মক্কার মানুষ আমারে চিনলো না, মক্কার মানুষ আমারে চিনলো না, এই মক্কার মানুষ চিনলো না বইলা আর একটা কথা মনে হয়েছে। হিজরতের রাত্রে, যেই রাত্রে নূরের নবী এই গুহার মধ্যে গেছেন, ওই রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীর হুজরা মোবারক
মোবারকে আছে, হুজরা মোবারকে আছে আমার নূরের নবী আলী রে। চতুর্দিকে 70 জন অথবা মতান্তরে 100 জন কাফের মুশরিক বেঈমান ডাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল হলে আমি নূরের নবীকে তারা শহীদ করে দিবে। তুমি আমার ইয়ামনি চাদর মোবারক মোড়ো দিয়ে আমার এই খাট মোবারকের মধ্যে, চকি মোবারকের মধ্যে শুয়ে যাও। আমার নূরের নবীর সাহাবী আলী চিন্তায় পড়ে গেল। চতুর্দিকে 70 জন কাফের মুশরিক বেঈমানেরা ডাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল হইলে নবীরে যদি না পায়, আপনারাও তো জানেন, আমরাও জানি, বাবারে মারতে গেছে, বাবারে পাই না, ছেলে পাইছে মাইরা আইছে। আলী চিন্তায় পড়ে গেল। এই বিছানায় সকালবেলা ওরা যারে পাবে তাকেই শহীদ করবে। এখন আমি কি নূরের নবীর কথা শুনবো? নূরের নবীর কথা শুনলেই তো আমার জীবন যাবে, কোনো সন্দেহ নাই। এখন আমি কি কথা শুনবো? কথা শুনলেই তো জীবন দিতে হবে, নাকি কথা অমান্য করে জীবন রক্ষা করব? নিজের অন্তরকে প্রশ্ন করলো। সুবহানাল্লাহ। তুমি আমারে বলে দাও, নবীর কথা মানবো নাকি আমি জীবন বাঁচাইয়া চলে যাব? শুনবেন নি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, শুয়ে পড়ো ইয়ামনি চাদর মোবারক মুড়ো দিয়ে। আলী চিন্তায় পড়ে গেল। আজকে শুইলে সকালবেলা নবীরে না পাইলে আমারে পাইলে জবাই করবে। নবী বাহির হওয়ার আগে কয়, আলী আমার মক্কা কিছু দানা পাওনা আছে রে আলী, পরিশোধ করে তুমি মদিনায় আয়ো। সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে আলী লাভ দিয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন। আমার নূরের নবী কয়, আলী তুমি দাঁড়াইলে কেন? আলী কয়, নবী গো, আমারে মরণের খাটে শোয়ায়া আপনি আমারে মদিনায় যাইতে বলতেছেন। আমার বুঝ হয়ে গেছে মরণের খাটে আমি শুইছি, কিন্তু আজকে আমি আলীর মরণ হবে না। আরো জোরে কর আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে কাসিয়া। ওয়াজ করে আমি গলা ভেঙে যায়। আল্লাহ এদিকে আমার দিকে না আসুক, কালে বিপদ না। কালকের ওয়াজ কেমনে করো? কাল বান্দা দেখো স্লোগান দিয়ে গলা আর 2 ঘন্টা ওয়াজ করে আল্লাহ গলার দিক নাই। তুই আবার স্লোগান দে, উনি দি গলাটা কেমন নয়ছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে খেদমত। আলী কয়, আপনি আমারে মদিনায় যাইতে কইলেন, তাইলে তো আজকে আজরাইল আইব না। সুবহানাল্লাহ কয়। আমার আলীর ফাইনাল সিদ্ধান্ত আমি করে বুঝে ফেলছি যে আমি মদিনায় না যাওয়া পর্যন্ত, যেহেতু আপনি কইছেন মদিনায় যাইতে, তাইলে আমার মদিনায় যাওয়া লাগবে, এরপর আজরাইল আইবে। মক্কায় আমার কাছে আজরাইল আইতো না, যেহেতু আপনি মদিনায় যাইতে কইছেন আমার। সুবহানাল্লাহ। বাবা মাকে কষ্ট দিবেন না। সুদ ঘুষের ব্যবসাটা গ্রামে বেশি, এটা আপনারা না বললে আমি জানি। সুদ ঘুষটা খাবেন না, দিবেন না, পরের হক নষ্ট করবেন না, মিথ্যা কথা কইেন না বাবা। এরপরে পায়খানা পেশাব করে এই অভ্যাসটা কইরেন। অনেকে এখনো ব্যবহার শুরু করেন না, এটা আমি জানি, আপনারা স্বীকার না করলেও। পায়খানা পেশাব করে এই টিস্যু পেপার ব্যবহার করতে হবে। এখন আর মাটির চাক্কা লাগে না, টিস্যু পেপার দেয়া অহরহ পাওয়া যায় বাজারে। টিস্যু পেপার ব্যবহার করবেন, মানে ঢিলাকুলক ব্যবহার করবেন। এটা পাক পবিত্রের জন্য, ইবাদত বন্দেগীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এরপরে রাতের বেলা তাহাজ্জুদের অভ্যাস করেন। তাহাজ্জুদ পড়ে একা একা যখন এই সমস্ত গজল বলবেন, আল্লাহর কাছে আল্লাহর দরবারে দোয়া করার আগে দেখবেন রাসূলের মহব্বত আপনার অঝোর নয়নে কাঁদা আসবে ইনশাআল্লাহ। আসুন নবীকে দাঁড়িয়ে সালাম দেয়া নবী। তুমি একটা কি তুই দাঁড়াইতা সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি মুশকিল কুশা हैं, होते के हाजत रवा हैं, शफीए रोज़े जज़ा है, को जो से वरा
অটো ঠিক করছো? দেখো এমন মনে কষ্ট নিব, সে আসার পর থেকে বলতেছি মনে হয় ঠিক করো না, তোমার চেহারা বলতেছে দাদা যাবে, আমি যাবো, আমার লোক যাবে, দাদার লোক যাবে, এরা যাবে। पे रोशन दुरूद गोले बगैर सालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्र बजने हिदायत पे लाखों सलाम बलवल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন মেহেরবান দয়াবান আল্লাহ, এই রানী দিয়া আমার বাবারা পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সুন্দর একটা মাহফিল করলো। এই রাত গভীর রাত্র পর্যন্ত, এই বৃষ্টি ভেজা রাত্র হাজার হাজার মানুষের সমাগম তুমি করেছো। মাহফিলের ভুল বেয়াদবিগুলি ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। যতগুলি মেঘ দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায় আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে হাদিয়াগুলি পৌঁছাও। নবীর আহলে আওলাদ আহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবিঈন সালিহিন সিদ্দিকিন ইমামুল হাজি গাজী মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। বাবা আদম থেকে এই পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ ওলিয়া উলিয়া যে যেখানে শুয়ে গেছে গো মাওলা, সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া গায়ে কেটে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে যে যেই রকম ভাবে পেরেছে সাহায্য সহানুভূতি করেছে, সকলের সাহায্য সহানুভূতিকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মাওলা ও মাবুদ, মসজিদের কাজের জন্য আমার ভাই প্রধান অতিথি সাহেব 2 টন লটের টাকা ওয়াদা দিয়ে গেল। আল্লাহ কেউ 12,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ 500, কেউ 2 মণ ধান, কেউ 1 মণ ধান, এইভাবে 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা করে নগদ 2,000 টাকা সহ যে যেরকম পেরেছে সাহায্য করেছে, সকলের সাহায্য সহানুভূতিকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় মাহবুদ, এই মাহফিলটা 1 2 3 5 10 বুঝি না, কততম জানি না, এই মাহফিলটাকে তুমি বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত সুন্নি মাহফিল হিসেবে, হক মাহফিল হিসেবে কায়েম আর দায়েম করে দাও। আল্লাহ আমি কাউকে গালি দেই নাই, ভাই বলে বন্ধু বলে আলোচনা করেছি। আমার ভাইগুলা যেই ভাইরা বোঝে না, যেই বাবারা বোঝে না, ভাইগুলারে বাবাগুলারে তুমি আল্লাহ হেদায়েত দিয়ে দাও। ওনাদের সকলের সাথে আমি গুনাহগার, আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। এই মাহফিলের উসিলায় প্রতিটা ঘরে ঘরে নামাজি মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি বানায়া দাও, জাকিরিন শাকিরিন বান্দা বান্দি বানায়া দাও। আল্লাহ শত্রুতামি থেকে, বেয়াদবের বেয়াদবি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, দুষ্টর দুষ্টামি থেকে, শয়তানের শয়তানি থেকে, সকল সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামা জনগণ বক্তাদের সাথে আমি গুনাহগার করে হেফাজত কইরো। আল্লাহ যেইভাবে বৃষ্টি তুমি দিছিলা, ভেবেছিলাম হয়তো মাহফিল করতে পারবো না, সুন্দর একটা সুযোগ তুমি দিয়েছ, যে শুকরিয়া আদায় করতে পারবো না। শুকরিয়া হিসাবে বলছি, তো আমরা নবীর পক্ষে কথা বলি, রসুলকে ভালোবাসি, মরণ পর্যন্ত ভালোবাসার উপর তুমি অটল রাখিও।
আল্লাহ মাহফিলে যারা হাত বাড়িয়েছে, কে জানো আমার মতো বাবা হারায়া রাস্তায় রাস্তায় গড়িয়ে বাবার কথা মনে করে খান, তোমার কুদরতি দোকানা পার ধরে বলে সকলের বাবা মার সাথে আমার বাবার কবর নিয়ে গুলি পৌঁছা। আমার একটা সন্তান দেখার জন্য বাবা কত আকাঙ্ক্ষা করেছিল, তুমি আল্লাহ দাও না। আমার বাবাকে নিয়ে গেছো, আজকে শরীয়তপুরের মাদ্রাসার ছাদ ঢালাই হয়ে গেছে। বাবা দেখলে কত খুশি হইতো। সকলের বাবা মার সাথে আমার বাবারে তুমি জান্নাতি বানিয়ে দাও। বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম, পাড়া পড়শি, শ্বশুর শাশুড়ি, খালা খালো, ফুফা ফুফি, মামা মামি, চাচা চাচি, যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। যাদের বাবা মা এখনো বেঁচে আছে সকলের বাবা মার সাথে আমার মাকেও আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো, সুস্থ করে দাও। আমার শাশুড়ি মাকে আল্লাহ তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান। আল্লাহ আমার দাদা হুজুর কেবলা সহ সকল সুন্নি পীর মাশায়েখ আলেম ওয়াজন সকলকে তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ মাদ্রাসার জমিটা এখনো পুরাপুরি রেজিস্ট্রি করতে পারি নাই, আল্লাহ তুমি টাকা পয়সার ব্যবস্থা করে দিও। তোমার হাবিবুল্লাহর উসিলায় যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে, ইন্টার পরীক্ষা, আলেম পরীক্ষা, ওদের পরীক্ষায় আল্লাহ তুমি কামিয়াবি দান করো। তোমার হাবিবুল্লাহর উসিলায়, পাক পাঞ্জাতনের উসিলায়, সুহাদায়ে কারবালাদের উসিলায়, গৌসে পাকের উসিলায় আমাদের বলা না বলা দোয়া গুলো কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমার ভাই আনোয়ারি ভাইয়ের কবরকে তুমি জান্নাত বানায় দাও। والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله।